সাধক রামপ্রসাদ, স্বামী বামদেবানন্দ। জন্মভূমি পর্ব ২। কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গলে ও হালিশহর ও ত্রিবেণী সম্বন্ধে নিম্নলিখিত বর্ণনা পাওয়া যায়। বাম দিকে হালিশহর, দক্ষিণে ত্রিবেণী, দুকুলের যাত্রীর রবে কিছুই না শুনি। লক্ষ লক্ষ লোক এক ঘাটে করে স্নান, বাস হেম তৈল ধেনু কেহ করে দান। ইহা হইতে স্পষ্ট বোঝা যায় হালিশহর এককালে খুব সমৃদ্ধি সম্পন্ন গ্রাম ছিল। ইহা নবদ্বীপাধিপতি মহারাজ কৃষ্ণচন্দ্রের জমিদারির অন্তর্গত। এই গ্রামের মনোরম সৌন্দর্য দেখিয়া মহারাজ একটি বায়ু সেবানালয় এবং একটি ধর্মাধিকরণ স্থাপন করিয়াছিলেন। তিনিও মাঝে মাঝে আসিয়া এই জনসমাকীর্ণ গ্রামে বাস করিতেন এবং নানাবিধ ধর্মকার্য সম্পন্ন করিতেন। সাধক রামপ্রসাদও তাহার জন্মভূমি, বাস্তুভিটা এবং সিদ্ধপীঠ সম্বন্ধে এরূপ বলিয়াছেন। ধরাতলে ধন্য সেই কুমারহট্ট গ্রাম, তত্র মধ্যে সিদ্ধপীঠ রামকৃষ্ণ ধাম। শ্রীমণ্ডপে জাগ্রত শৈলেশ পুত্রী যথা, নিশাকালে চরিতার্থ শ্রী অঞ্জন তথা। হালিশহর গ্রামে আধুনিক ঠাকুরপাড়া ও চরকডাঙ্গার মধ্যবর্তী স্থানেই রামপ্রসাদের পৈতৃক ভিটা। সেখানে রামপ্রসাদের সাধনপীঠের ভগ্নাবশেষ এখনও দেখিতে পাওয়া যায়। কিছুদিন হইল গ্রামবাসীরা সেইখানে প্রসাদের একটি স্মৃতিশালা নির্মাণ করিয়াছেন। বহুজন কোলাহলপূর্ণ হালিশহর গ্রামখানি যে কত বড় সমৃদ্ধশালী ছিল তা আমরা অতি সহজেই অনুমান করিতে পারি। কিন্তু হায়, বর্তমান হালিশহর গ্রাম দেখিয়া এককালে যে ইহা ধনজনে পরিপূর্ণ ছিল তাহার কোনো বিশেষ চিহ্নই পাওয়া যায় না। শোনা যায় 1107 সালে দারুণ ম্যালেরিয়া রোগে এই মনোহর গ্রামখানি শ্মশানে পরিণত হইয়াছে। বর্তমানে গ্রাম একেবারে জনশূন্য বলিলেই চলে। তাহার পতনোন্মুখ দেবমন্দির, ভগ্ন সৌধাবলী অতীত গৌরবের সাক্ষ্য দিতেছে মাত্র। বাংলার ভাগ্যলক্ষ্মীর সঙ্গে তাহার গ্রামগুলির বিচিত্র মনোরম স্ত্রীও বিদায় লইয়াছে। জানি না ভবিষ্যতে বাংলা স্ত্রী আর ফিরিবে কিনা। শুধু অতীতের স্মৃতি লইয়াই ভবিষ্যৎ বাংলা তাহার গৌরব অনুভব করিবে মাত্র। ইহা ছাড়া আর কি উপায় আছে? গোড়ার কথা, এই সুপ্রসিদ্ধ হালিশহর গ্রামে আনুমানিক 1723 খ্রিস্টাব্দে অথবা 1129 সালে এক বিশিষ্ট বৈদ্যবংশে রামপ্রসাদ জন্মগ্রহণ করেন। তাহার বংশের আদিপুরুষ কৃত্তিবাস সেন দয়া দাক্ষিণ্যে, কোমল ব্যবহারে এবং সরল স্বভাবের গুণে তখনকার দিনে খুবই সুপ্রসিদ্ধি লাভ করিয়াছিলেন। এই সেনেরা বংশ পরম্পরায় তান্ত্রিক কুলাচারী ছিলেন। তন্ত্রোক্ত যে কোনো ক্রিয়াকলাপ উপলক্ষ করিয়া তিনি অজস্র অর্থ ব্যয় করিতেন। এই কৃত্তিবাস হইতেই সেন বংশের খ্যাতি ও প্রতিপত্তি চারিদিকে বিস্তৃত হয়। তাহার পুত্র রামেশ্বর সেন পিতার মতোই দান ধ্যান কার্যে নিযুক্ত ছিলেন, কিন্তু অকালে মৃত্যুমুখে পতিত হওয়ায় বিশেষ কিছু করিয়া যাইতে পারেন নাই। তাহারই পুত্র রামরাম সেন আমাদের সাধক রামপ্রসাদের পিতা। রামপ্রসাদ তাহার নিজের জীবনী সম্বন্ধে বা তাহার বংশ সম্বন্ধে বিশেষ কিছু লিখিয়া যান নাই। শুধু তাহার প্রণীত কবিরঞ্জন বিদ্যাসুন্দর গ্রন্থে এক স্থানে বংশ পরিচয় দিয়াছেন। নিম্নে তাহাই দেওয়া হল: ধনহেতু মহাকুল, পূর্বাপর শুদ্ধমূল, কৃত্তিবাস তুল্য কীর্তি কই, দানশীল দয়াবন্ত, শিষ্ট শান্ত গুণানন্ত, প্রসন্না কালিকা কৃপাময়ী। সেই বংশ সমুদ্ভূত ধী সর্বগুণযুত ছিল কত শত মহাশয়। অনাচার দিনান্তর জন্মিলেন রামেশ্বর, দেবীপুত্র সরল হৃদয়। তদঙ্গজ রাম রাম, মহাকবি গুণধাম, সদাচারে সদয়া অভয়া। প্রসাদ তনয় তাহার কহে পদে কালিকার, কৃপাময়ী মই গুরু কুরু দয়া।
জ্যেষ্ঠা ভগ্নী ভবানী সাক্ষাৎ লক্ষ্মী দেবী, যার পাদপদ্ম আমি রাত্রি দিবা সেবী। ভগ্নীপতি ধীর লক্ষ্মীনারায়ণ দাস, পরম বৈষ্ণব কলিকাতায় নিবাস। ভাগিনীয় যুগ্ম জগন্নাথ কৃপারাম, আমাকে একান্ত ভক্তি সর্বগুণদাম। সর্বগ্রজা ভগ্নী বটে শ্রীমতী অম্বিকা, তার দুঃখ দূর করো জননী কালিকা। গুণনিধি নিধিরাম বৈমাত্র ভ্রাতা, তারে কৃপা দৃষ্টি করো মাতা জগন্মাতা। জগদীশ্বরীকে দয়া করো মহামায়া, মমানুজ বিশ্বনাথে দেহ পদছায়া। শ্রী কবির অঞ্জনে মাতা কহে কৃতাঞ্জলি, শ্রীরাম দুলালে মাগো দেহি পদতুলি। শ্রীমতী পরমেশ্বরী সর্বজ্যেষ্ঠা সুতা, শ্রী কবির অঞ্জনে ভনে কবিতা অদ্ভুতা। কবিরঞ্জন বিদ্যাসুন্দর।